নমস্কার, আমি অরিজিৎ। ওয়েলকাম টু মাই পডকাস্ট হেরিটেজ রেসিপিস অফ বেঙ্গল, যেখানে জানা অজানা এমন বেশ কিছু আইকনিক রেসিপিসের সন্ধান আমরা দিই এবং জেনে নিই তার ইতিহাস। বিজয়ের রেশ কাটতে না কাটতেই আবার শক্তির আরাধনা শুরু, সামনেই কালী পুজো। তাই আজকের রেসিপি নিরামিষ মাংস, যেটাকে আমরা ভোগের মাংস বলেও জেনে থাকি। কালী পুজো অর্থাৎ শক্তির আরাধনা, এবং শক্তির আরাধনায় যে আমিষ ভোগ দেওয়া হয় দেবীকে সেটি হলো মাংস, এবং সেই মাংসের একটি প্রধান উপাদান হলো নিরামিষ মাংস। পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয় এই মাংস বলে এটিকে নিরামিষ মাংস বলা হয়, এবং অনেক ক্ষেত্রে ভোগের মাংস হিসেবে এটাকে আমরা জেনে থাকি। তাই আজ আমরা বানাতে শিখব ভোগের নিরামিষ মাংস। নিরামিষ মাংস বানাতে প্রয়োজন সেদ্ধ করা মাটন, এর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, ঘি, টক দই এবং হিং। কড়াইতে তেল গরম হলে তার মধ্যে ঘি দিতে হবে। তারপর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবং সঙ্গে হিং ফোড়ন দিতে হবে। ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপর আদা বাটা দিয়ে কষতে হবে আরও বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে এবং মশলা কিছুটা লাল রং না ধরে যায়। এবারে তার মধ্যে টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা আরও কিছুটা গাঢ় হয়ে না আসে। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে দিয়ে শুকনো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত রং না ছেড়ে আসে। দিতে হবে আন্দাজ মতো চিনি এবং নুন, এবং দেওয়ার পর সেদ্ধ মাংস দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা পুরোপুরি মাংসের গায়ে না মিশে যায়। আন্দাজ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হতে পারে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল দিয়ে এই মাংসটিকে ফুটতে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ। ঢাকা খুলে যখন দেখবে যে মাংস প্রায় হয়ে এসছে এবং তেল ছেড়ে এসছে, জানবে যে মাংস একদম তৈরি। গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো নিরামিষ মাংস, যেটি কালী পুজোর একটি অন্যতম উপাদান। তাই রইল ঐতিহ্যবাহী একটি পদ নিরামিষ মাংস।